প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 3টা কলা আঁকা শিখব। প্রথমে আমি একটা বক্স করে নিয়েছিলাম, তারপর বক্সে নিচ থেকে 3টা কলার বোটা দিয়েছি, তারপর নিচের দিকে লাইন দিলাম। লাইন দিয়ে একটা কলা দেখো হয়ে গেল। পাশে আর একটা লাইন দেব, এই লাইনটা থেকে এটা লাইন জুড়ে দিলাম, আর একটা কলা হয়ে গেল। তারপর আমরা এই পাশে আরেকটা কলা, এই কলা দুটোকে ব্যালেন্স করার জন্য আরও একটা কলা আঁকলাম। এবার একটু আলো ছায়া বুঝিয়ে আমরা রং করব। তোমরা দেখো, নিচের দিকে একটু ডার্ক কালার দিয়ে নিলাম। এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এভাবে তোমরা এঁকে নেওয়ার পর একটু শ্যাডো দিলেই কলাটা একটু 3D মনে হবে। আমরা আলো ছায়া দিয়ে আরও সুন্দর করে সেটাকে একদম 3D কলা যেরকম দেখতে হয় সেরকম করে দেব। প্রথমে হলুদ রঙটা দিয়ে নিচ্ছি, পুরো 3টা কলাতেই হলুদ রং দিয়ে নিচ্ছি আমরা। এবার হলুদ রং দেওয়া শেষে আমরা যে এটা একটা গাঢ় খয়েরি রং, যে সমস্ত জায়গায় গাঢ় থাকবে, একটু শ্যাডো থাকবে, সেই সমস্ত জায়গায় এই গাঢ় খয়েরিটা দিয়ে নিচ্ছি। এই গাঢ় খয়েরিটা দেওয়া শেষে আমরা এই যে এটা বাদামি রং একটা দিয়ে নিচ্ছি, হালকা কমলাও বলতে পারো এটাকে। আবার হলুদ দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আবার এবার হলুদ দিয়ে আরও একটু ব্লেন্ড করে দিলাম, আবার বাদামি রংটা দিয়ে নিচ্ছি। গাঢ় খয়েরি দিয়ে শেড দিচ্ছি। এটাও গাঢ় খয়েরি দিয়ে নিচের দিকটাকে একটু শ্যাডো দিয়ে নিব। এই সমস্ত জায়গায় একটু সবুজ দিলাম। বাদামি হলুদ দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি, মানে মিশায়ে দেওয়ার জন্য, রংটার সাথে খয়েরির সাথে মিশায়ে দেওয়ার জন্য। এবার একটু হালকা খয়েরিও দিচ্ছি। এবার হালকা সবুজ, গ্রিন কালারটা দিয়ে নেওয়ার পর আবার খয়েরি দিয়ে কলার বোটাটা করে দিলাম। তারপর আবার একটু খয়েরি রং দিয়ে যে সমস্ত জায়গায় শ্যাডো থাকতে পারে সে সমস্ত জায়গায় দিলাম। আবারও বাদামি রংটা দিচ্ছি, বাদামি রং দিয়ে এই যে মাঝখানের কলাটা দিয়ে দিচ্ছি। আবার একটু গাঢ় সবুজ দিলাম, হালকা সবুজ। খয়েরি রং, গাঢ় খয়েরি, হালকা খয়েরি সব দিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানেও একটু গাঢ় সবুজ দিলাম, তারপর বাদামি রংটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হলুদ কালারটা দিয়ে আবারও এই ইয়েলো কালারটা দিয়ে আমরা আসলে ব্লেন্ড করে নিচ্ছি। এবার বাদামি রংটা দিয়ে আরও একটু করে নিলাম। এবার এটা গাঢ় সবুজ রং দিচ্ছি যাতে কলাটার শ্যাডো বোঝা যায়। এই যে দেখো, হালকা খয়েরি রং দিলাম, গাঢ় সবুজ, এটা গাঢ় খয়েরি একটা রং দিয়ে নিচ্ছি। তোমাদের কালারের নামগুলো বলতেছি কারণে তোমরা যাতে করতে পারো। এই যে হলুদ দিয়ে আবারও ব্লেন্ড করে নেওয়ার জন্য দিচ্ছি। হলুদটা কয়েকবার করে আমরা দেব। আসলে হলুদটা দেওয়ার শেষে আবারও দেখো বাদামি রংটা দিয়ে নিচ্ছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো ফেসবুক থেকে, তারা অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবা। এই দেখো, একটু কমলা রং দিয়ে নিচ্ছি এই কলাটাতে। এবার খয়েরি রং দিচ্ছি এখানে।
ওই পাশটা, যে ব্যাকগ্রাউন্ডের যে পাশটা, আমরা একটু বাদামি রং দিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডে। মূলত ওইখান থেকে ওইটা যদি আমরা কেটে ফেলতাম তাহলে একটা 3D কলা মনে হইতো। যাই হোক, আমি সেটা করব না। এবার নিচের দিকে একটু স্কাই ব্লু দিয়ে একটু খয়েরি রং দিলাম এবং এখন গাঢ় খয়েরিটা দিয়ে একটু শ্যাডো দিয়ে নিচ্ছি। এই কলা তিনটারও শ্যাডো আমরা দিয়ে নেব। তারপর এই কলাটারও শ্যাডো দিয়ে নিলাম, যাতে মনে হয় কলাটা একটা জায়গায় আছে এবং শ্যাডো পড়েছে নিচের দিকে। তোমরা এভাবেই কলা আঁকতে পারো এবং সেটা দেখতে যেন বাস্তব কলার মতো মনে হয়, সেইটা তোমরা এরকম আলো ছায়া দিলেই দেখবা যে বাস্তবে একদম কলার মতো মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে আর একটা কালার দিয়ে নিচ্ছি যাতে কলাটাকে একটু রিলিফ মনে হয়, একটু একটা জায়গায় আছে সেটা যেন মনে হয়। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাও। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের জন্য। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আম আঁকতে হয়, পেয়ারা আঁকতে হয়। এই ভিডিওটাতে দেখাচ্ছি কিভাবে কলা এঁকে রং করতে হয়। এরপরে আপেল, আনারস সব কিছুর ভিডিও নিয়ে আমি আসব। তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, তোমাদেরকে সেজন্য ধন্যবাদ দেই। এবং তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের বাবা মার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারো, যাতে তোমাকে আর খুঁজতে না হয় অন্য কোথাও। দেখো, ওইখানে একটু খয়েরি দিচ্ছি আর একটু শ্যাডো দিয়ে নিলাম। তো এভাবেই তোমরা যেখানে যেখানে একটু শ্যাডো দিলে ভালো লাগে, এই যে সাদা দিয়ে আরও একটু ব্লেন্ড করে নিলাম, হলুদ দিলাম। তো এভাবেই তোমরা করতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। পরবর্তী ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ।